হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি একটি ফিলিপিন্সের হরর মুভি নিয়ে যার নাম ক্যাম্পন। এই মুভির গল্পে আমরা একটি দম্পতিকে দেখতে পাই যাদের কাছে হঠাৎই একদিন একটি বাচ্চা মেয়ে আসে। সেই বাচ্চাটি আসার পর থেকেই সেই দম্পতিটির সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। সেই বাচ্চাটি কি উদ্দেশ্যে এই দম্পতিটির কাছে এলো, কেনই বা সে আসার পর থেকেই সব অলৌকিক ঘটনা ঘটতে লাগে, সেই বাচ্চাটি আসলে কে, এই সবের উত্তর জানতে হলে মুভিটা শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভি শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম রোল্যান্ড ফো। সে তার বোন লরেটাকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল কারণ তার বোনের অবস্থা খুবই খারাপ ছিল। এরপর সে তার বোন লরেটাকে না আলমেরা নামের একটি বৃদ্ধের কাছে নিয়ে যায় যে তন্ত্রমন্ত্র সম্পর্কে অনেক কিছুই জানতো। আমরা তার কথা শুনে বুঝতে পারি আসলে লরেটাকে কোনো একটি ডিমন কবজা করে নিয়েছে। এরপর না আলমেরা লরেটার ভিতর থেকে ডিমনটিকে বার করার জন্য একটি মন্ত্র পড়ে, কিন্তু তখনই হঠাৎ লরেটার মুখ থেকে কালো তরল পদার্থ জাতীয় কিছু একটা বেরোয় আর এরপরেই লরেটা মারা যায়। এটা দেখে রোল্যান্ড ফো অনেক দুঃখিত হয়ে যায়। এরপর না আলমেরা বলে যে আমার কাছে একটি রাস্তা আছে লরেটাকে ফিরিয়ে আনার। এটা বলে সেই ঘরের সব পেন্টিং গুলো ঢেকে দেয় আর আবারও কিছু মন্ত্র পড়া স্টার্ট করে। এর ফলে রুমের সব লাইট হঠাৎই দপদপ করতে লাগে, কিন্তু তখনই লরেটার শরীর হাওয়ায় ভাসতে লাগে। আমরা দেখতে পাই লরেটার শরীরে নিজে থেকেই একটি ট্যাটু হয়ে গিয়েছিল। এর মানে এই যে না আলমেরা লরেটাকে বাঁচানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে। কিছুক্ষণ পর লরেটা ঠিক হয়ে যায় আর আমরা দেখতে পাই সে বেঁচে গেছে। সেখান থেকেই সিন শিফট হয়ে এলিন আর ক্লার্ককে দেখানো হয় যারা তাদের প্রতিবেশীর বাচ্চা হওয়ার সেরেমনিতে এসেছিল। এরপর যখন তারা তাদের প্রতিবেশীর সঙ্গে কথা বলছিল তখন আমরা জানতে পারি তাদের বিয়ে অনেক বছর হলো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো বাচ্চা হয়নি। সেখানে তারা এই কথাটিকে মজা করেই বলে, কিন্তু যখন তারা দুজন ঘরে ফিরছিল তখন আমরা বুঝতে পারি আসলে ক্লার্কের বাচ্চা কখনোই হওয়া সম্ভব নয়। এই কথাটি সিক্রেট ছিল এবং এই কথাটি কেউই জানে না, এই জন্য তাদের লাইফ অত ভালো কাটছিল না। রাতে ক্লার্ক অনেক বেশি উদাস হয়ে পড়ে কারণ এলিন যে করেই হোক একটি বাচ্চা চাইছিল। এইসব নিয়ে চিন্তিত হয়ে ক্লার্ক বিছানা থেকে উঠে চলে যায়। এরপর সে সিকিউরিটি রুমে গিয়ে মনিটরে বাইরের অবস্থা দেখতে থাকে। এর পরের দিন আমরা এলিনকে হাসপাতালে দেখতে পাই। সে হাসপাতালে তার বাবার কাছে এসেছিল। তার বাবার অবস্থা খুবই খারাপ ছিল। এর সাথে তার বাবা তার উপর অনেক রেগেও ছিল কারণ সে মরে যাওয়ার আগে এলিনের বাচ্চাকে দেখতে চাইছিল, কিন্তু তখনই তার বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর তার বাবা সেখানেই মারা যায়। এইসব দেখে এলিন খুবই ভেঙে পড়ে। তখনই সেখানে ক্লার্ক চলে আসে আর যাই হোক করে এলিনকে সামলায়। এরপর যখন তারা চার্চে যায় তখন এলিন প্রে করে যেন তাদের একটি বাচ্চা হয়। এইসব দেখে ক্লার্কের অনেক খারাপ লাগছিল। এরপর এলিন তার বাবার শেষকৃত্যের কাজ শেষ করে আর এরম ভাবেই কিছুদিন কেটে যায়। এরপর রাতে আমরা ক্লার্ককে দেখতে পাই যে একটি পোর্টে তার বন্ধুদের সাথে একটি কন্টেনার চেক করছিল। এরপর যখন সে কন্টেনার খুলে ভিতরে যায় তখনই সে একটি অদ্ভুত মানুষকে দেখতে পায় যাকে দেখতে একটু বেশি ডিমনিক লাগছিল। তাকে দেখে ক্লার্ক খুবই ভয় পেয়ে যায় আর তার স্বপ্ন ভেঙে যায়। এর মানে সে এইসব স্বপ্নে দেখছিল। এরপর সে নোটিস করে এলিন রুমের ভিতরে ছিল না। আমরা দেখতে পাই এলিন ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের বাচ্চার জন্য কাঁদছিল। এরপর ক্লার্ক তার এমন অবস্থা দেখে আবারও এলিনের সাথে ইন্টিমেট হয় আর বাইরে বৃষ্টিও হতে লাগে। এরপর আমরা দেখতে পাই তারা শুয়ে পড়েছিল। কিছুক্ষণ পর তাদের ঘরের ডোরবেলটি বেজে ওঠে। এটা শুনে ক্লার্ক সিসিটিভি রুমে গিয়ে চেক করতে লাগে, কিন্তু সে তাদের ঘরের বাইরে কাউকেই দেখতে পায় না। এই জন্য ক্লার্ক নিজের গান বার করে গেটের দিকে যেতে লাগে, কিন্তু যখন সে গেট খোলে তখন সে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। সেই বাচ্চাটির নাম ছিল জেড। সেই বাচ্চাটিকে দেখে এলিন তাড়াতাড়ি তাকে ঘরের ভিতরে আনে। বন্ধুরা, আমরা জানি এলিন অনেক দিন ধরেই বাচ্চা চাইছিল আর সে বাচ্চাদের অনেক ভালোবাসতো। এরপর এলিন জেডকে খাবার খেতে দেয়
দেয়। আর সেই সময় তারা জানতে পারে আসলে জেড লরেটার মেয়ে ছিল, যেই মেয়েটিকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যার জীবন না আলমেরা বাঁচিয়েছিল। কথা যদি হয় লরেটার, সে আসলে মারা গিয়েছে আর সে জেডকে তার বাবাকে খুঁজতে বলেছিল। জেডের বাবা আর কেউ নয়, বরং ক্লার্ক ছিল। এইসব কথা জানার পরে এলিন অনেক বেশি শকড হয়ে যায়। এর সাথে ক্লার্কও এই কথাটি মানছিল না যে জেড তার মেয়ে, কারণ সে কোনোভাবেই বাচ্চার জন্ম দিতে কোনোদিনই পারবে না। এরপর সে এলিনকে একটি সাইডে নিয়ে যায় আর তাকে মনে করাতে লাগে যে তার বাচ্চা কোনোদিনই হবে না। এলিন এই কথাটা বিশ্বাস তো করেছিল, কিন্তু তার মনে এখনো কোনো একটি সন্দেহ ছিল যে জেড হয়তো সত্যি ক্লার্কের মেয়ে ছিল। এইসব ভাবতে ভাবতে সে চেয়ারেই শুয়ে পড়ে আর বাধ্য হয়ে জেডকে তাদের ঘরেই রাখতে হয়। এর পরের দিন তারা দুজন জেডকে নিয়ে পুলিশ স্টেশনে যায় আর সেখানে পুলিশ অফিসার লুই জেডের জিনিসপত্র চেক করতে লাগে। তখনই সে লরেটা আর না আলমেরার কিছু ফটো দেখতে পায়। তাদেরকে দেখে জেড বলে যে লরেটা আমার মা আর না আলমেরা আমার দিদা। বন্ধুরা, এই ব্যাপারটি খুবই আজব ছিল। এরপর লুই ক্লার্ককে আলাদা একটি ঘরে নিয়ে যায় আর সেখানে গিয়ে ক্লার্ক তার মেডিকেল কন্ডিশনের ব্যাপারে লুইকে বলে দেয় যে সে কোনোদিনও বাবা হতে পারবে না। কিন্তু লুই ক্লার্ক আর জেডের ডিএনএ টেস্ট করবে ঠিক করে। এরপর আমরা জেডকে দেখতে পাই সে জেলে ঘুরতে ঘুরতে একটি জেলের কাছে চলে গিয়েছিল, যেখানে খুবই ভয়ানক এবং সাইকো একটি কয়েদিকে বন্দি করে রাখা হয়েছিল। সে জেডকে দেখতে পেয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু জেড তাকে দেখে ভয় না পেয়ে বলে যে কিছুদিনের মধ্যেই তোমার শত্রু এই জেলে এসে তোমায় মেরে ফেলবে। এটা শুনে সেই কয়েদিটি খুবই ভয় পেয়ে যায়। সে জেডের সাথে আরো কথা বলতেই যাবে, তখনই সেখানে এলিন জেডকে খুঁজতে খুঁজতে চলে আসে। এলিনকে দেখে জেড তাকে মা বলে ডাকে। এটা শুনে এলিন খুবই খুশি হয়ে যায়। এরপর যখন তারা ঘরে যেতে যাবে, তখন এলিন বলে যে যতদিন না ডিএনএ টেস্টের রিপোর্ট আসছে ততদিন জেড তাদের ঘরেই থাকবে। এই সিদ্ধান্তটা ক্লার্কের একদমই পছন্দ হয় না, কিন্তু সে এলিনকে আর বিরক্ত করতে চাইছিল না। এরপর যখন তারা ঘরে যাচ্ছিল, তখন ক্লার্ক আবারও এলিনকে বোঝাতে লাগে যে তাদের জেডকে নিজেদের সাথে রাখা ঠিক হবে না। এইসব শুনে এলিন অনেক রেগে যায় আর এর সাথে সে ক্লার্ককে সন্দেহ করতে লাগে। এই জন্য ক্লার্ক আর কিছুই তাকে বলে না। এরপর যখন ক্লার্ক গাড়িতে বসে, তখনই তার নজর যায় তার গাড়ির সামনের লোকটার উপর। সেই লোকটি খুবই ক্রিপি ভাবে ক্লার্ককে দেখছিল। সেই লোকটিকে ক্লার্ক চিনত না, আর আমরা বুঝতে পারি এই লোকটি আর অন্য কেউ নয়, বরং রোল্যান্ড ফো ছিল। এরপর যখন তারা ঘরে পৌঁছায়, তখন ক্লার্ক বুঝে যায় যে যদি ডিএনএ টেস্ট পজিটিভ বেরোয় তাহলে এলিন তাকে ভরসা করা ছেড়ে দেবে। এরপর ক্লার্ক কিছু বিড়বিড় শব্দ শুনতে পায়, যেন তার কানের সামনে কেউ কিছু বলছে। এরপর ক্লার্ক জেডের রুমে যায় জেডকে দেখতে। সে গিয়ে দেখতে পায় জেড ঘুমাচ্ছে। এরপর যখন ক্লার্ক সেখান থেকে চলে যায়, তখনই আমরা দেখতে পাই জেড আবার বিড়বিড় করে কিছু একটা বলছিল। আর আমরা দেখতে পাই জঙ্গলেও কেউ একজন ঠিক একইভাবে বিড়বিড় করছিল। তার সামনে লরেটার বডি পড়েছিল, কিন্তু মাথা ছিল না। এটা দেখে বুঝতে পারি জেড এখানে পাক্কা কোনো মতলব নিয়ে এসেছিল। এরপর আমরা আবারও ক্লার্ককে দেখতে পাই যে কিছু ফটো খুবই মনোযোগ সহকারে দেখছিল। এটা দেখে আমরা বুঝতে পারি ক্লার্ক একবার লরেটার সাথে ইন্টিমেট হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই জন্য সে এত ভয় পাচ্ছিল, কিন্তু সে এখনো বিশ্বাস করছিল না জেড তাদের বাচ্চা। এরপর হঠাৎ ক্লার্ক তাদের সামনের বাড়ির ছাদে একটি অদ্ভুত মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে ক্লার্ককেই দেখছিল। আর হঠাৎ করে সেই মহিলাটি গায়েব হয়ে যায়। এইসব দেখে ক্লার্ক খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই এলিন জেডের সাথে কথা বলছিল, আর জেড এলিনকে বলে যে সে তো আসলে তার মায়ের জন্য একটি নতুন ঘর খুঁজতে এসেছে। এই কথাটি এলিন বুঝতে পারে না। এরপর যখন রাতের ক্লার্ক আর এলিন শুয়েছিল, তখনই জেড সেখানে এসে এলিনের মুখের সামনে কিছু মন্ত্র পড়তে থাকে। ঠিক তখনই ক্লার্কের চোখ খুলে যায়, আর যখন সে জেডের দিকে দেখে, তখন সে জেডকে একটি ডিমনিক রূপে দেখতে পায়। এইসব দেখে ক্লার্ক তাড়াতাড়ি তার গান বার করে আর শুট করতেই যাবে, তখনই এলিনের ঘুম ভেঙে যায় এবং সে যাই হোক করে ক্লার্ককে থামিয়ে দেয়। এর সাথে এলিন জেডকে নিজের কাছে শুয়ে দেয়, কারণ সে জেডের সাথে অনেক বেশি অ্যাটাচ হয়ে গিয়েছিল।
এরপর আমরা জুলিয়াকে দেখতে পাই, যার ঘরে জেড আর এলিন গিয়েছিল। এলিন জুলিয়ার মায়ের সাথে কথা বলছিল আর জুলিয়া নিজের মতো খেলতে খেলতে ভিডিও বানাচ্ছিল। তখনই তার নজর জেডের উপরে যায়, যে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেয়। এইসব দেখে জুলিয়া খুবই ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি তার মা এবং এলিনকে এই ব্যাপারে বলে। কিন্তু যখন এলিন আর জুলিয়ার মা জেডকে দেখতে যায়, তখন তারা দেখতে পায় জেড নিজের মতো গার্ডেনে খেলছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ক্লার্ক আবারও সেই ডিমনিক স্বপ্ন দেখতে থাকে, কিন্তু এবার সে ঘুম থেকে উঠে সোজা লুইয়ের কাছে চলে যায়, যেখানে গিয়ে ক্লার্ক জানতে পারে ডিএনএ রিপোর্ট থেকে জানা গেছে যে জেড আসলে ক্লার্কেরই মেয়ে ছিল। এরপর ফাইনালি ক্লার্ক লুইকে লরেটা আর তার ব্যাপারে বলে যে ক্লার্ক 2015-তে একটি পার্টিতে গিয়েছিল, যেখানে হোটেলে তার দেখা হয়েছিল লরেটার সাথে, আর তারপরেই তারা ইন্টিমেট হয়। কিন্তু ক্লার্ক লরেটাকে ছেড়ে দেয় আর 2016-তে ক্লার্ক এলিনের সাথে বিয়ে করে নেয়। এর মানে এটাই ছিল যে ক্লার্ক পরে অসুস্থ হয়েছিল, মানে সে 2015 অবধি পুরো সুস্থ ছিল আর বাচ্চাও জন্ম দিতে পারত। আমরা এটাও বলতে পারি ক্লার্ক লরেটার সাথে ইন্টিমেট হওয়ার পরেই তার এমন অবস্থা হয়। এইসব শুনে লুই ক্লার্ককে এলিনকে সব সত্যি বলে দিতে বলে। এরপর ক্লার্ক কিছু বলতেই যাবে, তখনই তার নজর বাইরে রোল্যান্ডফোর উপরে পড়ে, যে তাকেই দেখছিল। এটা দেখে ক্লার্ক রোল্যান্ডফোর কাছে গিয়ে অনেক বাজেভাবে মারে। এরপর ক্লার্ক যখন রোল্যান্ডফোর বাজে চেহারা দেখে, তখন সে ঘাবড়ে যায় আর লুই ক্লার্ককে শুধুমাত্র রোল্যান্ডফোকে মারার জন্য জেলে ঢুকিয়ে দেয় এবং ক্লার্ককে সেই জেলটাতেই ঢোকানো হয়, যেখানে সেই আজব কয়েদিটিও ছিল, যাকে জেড বলেছিল ঠিক সময় তার শত্রু এসে তাকে মেরে ফেলবে। তখনই সেই অদ্ভুত কয়েদিটি ক্লার্কের কাছে এসে সব বলে, আর সে এটাও বলে যে জেড কোনো একটি ডিমনের দ্বারা পজেস্ট হয়ে আছে। ক্লার্কও ঠিক সেম জিনিসই ভাবছিল, এই জন্য সে এই ব্যাপারে আরো ভাবতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই এলিন নিজের রুমে গিয়ে দেখতে পায় জেড হাওয়াতে ভাসছে। এইসব দেখে এলিন খুবই ভয় পেয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি এই সবকিছু এলিনের স্বপ্ন ছিল। ঠিক তখনই সে নিচে কারোর হাঁটার শব্দ শুনতে পায়। এরপর যখন এলিন নিচে গিয়ে চেক করে, তখন সে দেখতে পায় তার মৃত বাবার সাথে জেড খেলছিল। এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল, আর তার বাবার আত্মা এলিনকে বোঝাতে লাগে যে জেড তার মেয়ে না, এই জন্য তার উচিত জেডকে নিজের থেকে দূরে করে দেওয়া। এরপর এলিনের বাড়ির সব মৃত লোকেরা এসে এলিনকে হন করতে লাগে। এইসব দেখে এলিন খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তখনই আমরা এলিনকে ঘুম থেকে উঠতে দেখতে পাই, মানে এটাও একটি স্বপ্নই ছিল। ততক্ষণে সেখানে ক্লার্কও চলে এসেছিল, আর পুলিশ তাকে কোনো অফিসিয়াল কমপ্লেন না হওয়ার ফলে ছেড়ে দিয়েছিল। এরপর ক্লার্ক এলিনকে সব রিপোর্ট দেখিয়ে দেয়, যেটা দেখে এলিন খুবই ভেঙে পড়ে, কারণ আসলে ক্লার্কের বিয়ে 2014-তে হয়েছিল, আর ক্লার্ক লুইকে মিথ্যে কথা বলেছিল যাতে লুই এলিনকে কিছু না বলে। ক্লার্ক যেহেতু এলিনকে ঠকিয়েছিল, এই জন্য ক্লার্ক অনেক ক্ষমা চাওয়ার পরেও এলিন তার সাথে কোনো কথা বলে না। এরপর এলিন জেডের কাছে গিয়ে কাঁদতে লাগে, যেটা দেখে জেড তার চোখের জল মুছে দেয়। এখন এলিন পুরোপুরি জেডকে তার নিজের সন্তান ভাবছিল। এরপর রাতে ক্লার্ক আবারও এলিনের কাছে ক্ষমা চাইতে লাগে, কিন্তু এলিন তার কোনো কথাই শুনতে চাইছিল না। ঠিক তখনই এলিনের মাথা 360 ডিগ্রি ঘুরে যায়। এটা দেখে ক্লার্ক খুবই ভয় পেয়ে যায়, কিন্তু এলিন একদম নর্মাল ছিল। আর ক্লার্কের এমন অবস্থা দেখে সে ভাবতে থাকে যে ক্লার্ক হয়তো ড্রামা করছে, এই জন্য এলিন ক্লার্ককে অতটা পাত্তা দেয় না। অন্যদিকে লুই লরেটার ব্যাপারে খুঁজতে লাগে, আর যখন সে সত্যি জানতে পারে, তখনই সে তাড়াতাড়ি ক্লার্ককে ফোন করে, এবং আমরা তাদের দুজনের কথা শুনে বুঝতে পারি আসলে লরেটা জেড আর লরেটার ভাই রোল্যান্ডফো একটি গাড়ি করে ঘুরতে যাওয়ার সময় তাদের অ্যাক্সিডেন্ট হয়। তাদের গাড়ি সোজা একটি খাদে পড়েছিল। লুই বলে যে সেখান থেকে অনেকগুলো লাশই পাওয়া গেছে, কিন্তু কেউই জেড, লরেটা, রোল্যান্ডফো এবং কিছু লোকের লাশ এখনো খুঁজে পায়নি। এটা জেনে ক্লার্ক অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখনই আমরা হঠাৎ জেডকে দেখতে পাই, সে ক্লার্কের সিলিং এর ওপর ঝুলছিল। তখনই ক্লার্ক সিসিটিভিতে কাল্টের লোককে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তাদেরকে দেখে ক্লার্ক নিজের গান নিয়ে তাদের মারতে চলে যায়। তখনই আমরা জেলের মধ্যে সেই কয়েদিটিকে দেখতে পাই, যার কাছে সত্যি তার একটি শত্রু এসে তাকে শুট করে জানে মেরে ফেলে। যেমন জেড বলেছিল তেমনই হলো। আমরা জানতে পারি কিছু ডিমন এমনও হয় যারা সবার ভবিষ্যৎবাণী করতে পারে। তখনই সেখান থেকে সিন পাস্টে যায়, আর আমরা লরেটা, জেড এবং রোল্যান্ডফোকে দেখতে পাই, যারা একটি বাসে করে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু তখনই বাসটি একটি খাদে পড়ে
যায় আর সব লোক সেখানেই মারা যায়, শুধু সেখানে জেডই বেঁচে ছিল। এরপর সে লরেটার লাশের কাছে যায়। লরেটার গলাটি নিজের শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। এইসব দেখে জেড কাঁদতে লাগে, কিন্তু তখনই সে লরেটার কণ্ঠ শুনতে পায় এবং সে প্রথমে একটি মন্ত্র জেডকে তার কানের সামনে বলতে বলে। যখনই জেড এমনটি করে তখনই রোল্যান্ড ফো বেঁচে যায়, কিন্তু একটি ডিমনিক রূপের সাথে। আর তখনই জেড একই মন্ত্র সব লোকেদের কানের সামনে গিয়ে বলে আসে। এর ফলে সবাই পজেস্ট হয়ে বেঁচে যায়। তারা বলতে গেলে জম্বি হয়ে গিয়েছিল, বা এটাও বলা যেতে পারে যে তারা কাল্টের লোক হয়ে গিয়েছিল। আর এইসব লোকগুলোকেই আমরা ক্লার্কের বাড়ির বাইরে দেখতে পেয়েছিলাম। এগুলো আসলে হয়েছিল কারণ শুরুতে রোল্যান্ড ফো লরেটাকে নালমেরার কাছে যখন নিয়ে গিয়েছিল তখন সে লরেটাকে ঠিক করার জন্য একটি ডিমনকে তার শরীরের ভিতর ঢুকিয়ে দেয়। এই জন্য পরে যখন জেড জন্মায় তখন জেডের ভিতরে একটি ডিমনিক শক্তি চলে এসেছিল। যেহেতু অ্যাক্সিডেন্টের ফলে লরেটা মারা যায়, এই জন্য সেই ডিমনটি জেডকে নতুন শরীর ভেবে নিয়ে নেয়। আর এটাই কারণ ছিল জেডের এখানে আসা। এবং সে এলিনকে এটাও বলে যে সে তার মায়ের জন্য নতুন ঘর খুঁজতে এসেছে। মানে জেড এলিনের শরীরে সেই ডিমনটাকে ঢোকাতে চাইছিল। এরপর সিন আবার বর্তমানে আসে আর আমরা ক্লার্ককে দেখতে পাই যে সব কাল্টের লোকেদের খুঁজছিল। কিন্তু যখন ক্লার্ক ঘরের ভিতর এলিনকে খুঁজতে যায় তখনই সে দেখতে পায় এলিন নিজের দুধ জেডকে খাওয়াচ্ছিল। এইসব দেখে ক্লার্ক খুবই চমকে যায় আর সে এলিনকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সে যেন এরকম না করে আর জেড তার মেয়ে নয়। কিন্তু আমরা বুঝতে পারি এলিন জেডের পুরোপুরি কবজায় চলে এসেছিল। এই জন্য সে ক্লার্কের একটা কথাও শোনে না, উল্টে সে ক্লার্কের উপর অনেক রেগেছিল। তখনই ঘরের ভিতরে বাকি কাল্টের লোক চলে আসে যারা এলিন আর ক্লার্ককে অজ্ঞান করে দিয়েছিল। এরপর তারা তাদেরকে কোথাও একটা নিয়ে যায়, কিন্তু তখনই বাইরে লুই চলে আসে আর এর সাথে সেই কাল্টের লোকেদেরও দেখতে পায় যারা ক্লার্ক এবং এলিনকে নিয়ে যাচ্ছিল। তখনই ক্লার্কের জ্ঞান ফিরে আসে আর সে দেখতে পায় তাকে গাছে বেঁধে রেখেছে তারা। আর এই গাছটি থেকে কিছুটা দূরে জেড নিজের বায়োলজিক্যাল মাদার অর্থাৎ লরেটার মাথা ছাড়া বডি আর এলিনের বডির সাথে কিছু একটা রিচুয়াল করছিল, যেটা দেখে ক্লার্ক খুবই ঘাবড়ে যায়। সে বুঝেই গিয়েছিল এখানে কিছু না কিছু হতে চলেছে। কিন্তু তখনই সেখানে লুই চলে আসে। সে আস্তে আস্তে ক্লার্ককে খুলে দেয়, কিন্তু যখনই লুই ক্লার্ককে খুলে দেয় তখনই হঠাৎ তার মাথা ব্লাস্ট হয়ে যায়। এটা আসলে জেডই করেছিল। মানে জেডের কাছে এমনও শক্তি আছে যে সে নিজের আঙুলের মাধ্যমে সব মানুষদের কন্ট্রোল করতে পারে। তখনই ক্লার্ক তার গান বার করে জেডকে শুট করার চেষ্টা করে, কিন্তু জেড কোনো রকমে বেঁচে যায়। আমরা জানি জেড মানুষের আর ডিমনের মিক্সার ছিল। আর কথা যদি হয় মেয়েটি কার, তাহলে জেড তো ক্লার্কেরই মেয়ে ছিল। এর সাথে জেড সেখানে থাকা সবাইকে ঠিক একইভাবে মেরে ফেলে যেভাবে লুইকে সে মেরে ফেললো। এরপর জেড ক্লার্কের দিকে এগোতে এগোতে বলে যে সে আসলে তার মা লরেটাকে এলিনের শরীরে ঢোকাতে চাইছিল। এখানে আমরা এটাও বুঝে যাই যে জেড নিজের মা লরেটাকে নয়, বরং সে সেই ডিমনটিকে মানত। তখনই ক্লার্ক লরেটার বডিতে শুট করে দেয়, যেটা দেখে জেড খুবই ভয়ঙ্কর ভাবে চিল্লাতে থাকে। আর এখন ক্লার্ক সুযোগ পেয়ে এলিনকে সেখান থেকে কোলে তুলে নিয়ে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় এলিনের কিছু একটা হতে থাকে। তার বডি পুরোপুরি নিস্তেজ হয়ে গিয়েছিল। এটা দেখে ক্লার্ক সেখান থেকে তাকে নিয়ে পালাতেই যাবে, ঠিক সেই সময় সেখানে রোল্যান্ড ফো চলে আসে, যে নিজে ডিমনের কবজায় ছিল। সে এখনো বেঁচে ছিল আর সে ক্লার্কের গান দিয়েই ক্লার্ককে শুট করে দেয়। তখনই সেখানে জেডও চলে আসে, যে এবার নিজের ডিমনিক রূপে চলে আসে। মানে ক্লার্ক এখন যে দেখছিল সেই সব সত্যি ছিল। জেড নিজে সত্যি একটি ডিমন ছিল, মানে সে ডিমনিক চাইল্ড ছিল। আর ক্লার্ক এইসব দেখে নিজের দম সেখানেই ছেড়ে দেয়, অর্থাৎ সে সেখানেই মরে যায়। এর কিছুক্ষণ পর যখন এলিনের চোখ খোলে তখন সে শুধু তার সামনে জেডকেই দেখতে পাচ্ছিল। এরপর এলিন নিজের পেটে একটি ট্যাটু দেখতে পায়। এটা সেই ট্যাটুটাই ছিল যেটা লরেটার শরীরে মুভি শুরুতে দেখেছিলাম। মানে বন্ধুরা, এখন সেই ডিমনটি এলিনের ভিতরে চলে গিয়েছিল আর জেড অবশেষে নিজের কাজে সাকসেস হয়ে যায়। এরপর যখন এলিন জেডের কাছে ক্লার্কের ব্যাপারে জিজ্ঞেস করে তখন জেড তাকে কিছুই বলে না।
এখন যেহেতু এলিনের ভিতরে সেই ডিমনটি চলে এসেছিল, এই জন্য এলিনও আস্তে আস্তে ক্লার্কের ব্যাপারে ভুলে গিয়ে জেডের সাথে লুইয়ের গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমার মনে হয় মুভি শুরুতে যখন লরিটার ভিতরে সেই ডিমনটি ঢুকিয়ে তার যান বাঁচানো হয়েছিল, তারপরেই সে ক্লার্কের সাথে ইন্টিমেট হয়েছিল এবং ক্লার্ক নিজের বউকে ধোকা দিয়েছিল। ও একটি ডিমনিক এন্টিটির সাথে ইন্টিমেটও হয়েছিল। এর কিছু তো একটা প্রাইভেসি আছেই এবং এই আত্মাটি আমাদের দুনিয়ার ছিল না, কারণ ক্লার্ক তো বাচ্চা জন্ম দিতেই পারতো না, কিন্তু এই ডিমনিক এন্টিটির জন্য সে বাচ্চার জন্ম দিতে পেরেছিল। আর তাদের মেয়েই ছিল জেড এবং লরেটার ভিতরে যে ডিমনিক আত্মাটি ছিল সে প্রেগনেন্ট হওয়ার পর কোনোদিনই ক্লার্কের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করেনি। আর এই মুভিতে আরো একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হলো এখানে যে ডিমনিক এন্টিটি আছে সে ফিউচার দেখতে পেত। আমার মনে হয় যখন সেই আত্মাটি ক্লার্কের সঙ্গে ইন্টিমেট হয়েছিল তখন নিশ্চয়ই সে বুঝে গিয়েছিল যে তাদের একটি মেয়ে অর্থাৎ জেড হতে চলেছে আর ফিউচারে তার অ্যাক্সিডেন্টও হতে চলেছে। এইসব হলে অ্যাটলাস লরেটার ভিতরে থাকা ডিমনটিকে এলিনের ভিতরেই ঢোকাতে হবে। এই জন্যই হয়তো সেই ডিমনটি ক্লার্ক এবং এলিনকে এতদিন কিছুই করেনি। আমার মনে হয় এই ডিমনিক আত্মাটি আসলে জিন, কারণ জিনেরাই স্বপ্ন দেখিয়ে স্বপ্নে ভয় দেখাতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।